প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা। আজকে ছোট্ট একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। আমার বাগানে টুকটাক সবজি আর মাশরুম আমি কী করে আজকে রেসিপিটি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। এখানে তেল গরম হওয়ার পরে আমি দেখো রসুন থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটা বেশ ভালোভাবে একদম বাদামি করে আমি ভেজে তুলছি। এরপর দেখো বাগান থেকে কয়েকটা ভেন্ডি বলো, ঢেঁড়স বলো, তোমরা যেটাই বলো, কটা ছিল ওইগুলো আমি ধুয়ে কেটে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। এরপরে এখানে কিছু মাশরুম দিয়ে দিলাম। এবারে ঢেঁড়স আর মাশরুমগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। তারপর বন্ধুরা, পুজো চলে আসছে, সবাই নিশ্চয়ই বিজি হয়ে পড়েছ। পুজোর কেনাকাটা, পুজোর আয়োজন, কোথায় কোথায় ঘুরতে যাবে তার প্ল্যান, তাই তো? আমি পুজোর আগেই ঘুরে যাচ্ছি। কিন্তু এবার এখানে দেখো আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর দেব, দেখতে থাকো বন্ধুরা। আর এই ছোট্ট ভিডিওটি স্কিপ করে দেখো না বন্ধুরা, আমার এটা অনুরোধ। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না। আর আমার চ্যানেলে যদি আজকে এই রেসিপিটি ভালো লাগে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখতে পেয়েছো আমি এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তাতে কি হবে, নুনটা একটু প্রথম দিয়ে দিয়েছি ঢেঁড়স আর মাশরুমের মধ্যে, যাতে নুনটা বেশ ভালোভাবে ঢুকে যায় ভাজা হতে হতে। এরপরে ভাজা হওয়ার পরে আমি আরও একটা জিনিস বাগান থেকে তুলেছিলাম, সেটাও মিক্স করব। এটা খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হয়েছিল। তো এখন কি করি, কোনো কিছু রান্না করার সময় যদি মনে থাকে একটু ভিডিও করে রাখি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দেব। তাই জন্যে কিন্তু আজকে এই রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। এটা মাশরুম, ঢেঁড়স আর বাগানের কলমি শাক। দেখতে পেয়েছো, কলমি শাকটা আমি এখানে দিয়ে দিয়েছি। ঢেঁড়স আর মাশরুমটা যখন অনেকটা সেদ্ধ হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে এসছে, তখনই আমি শাকটা দিয়েছি। কারণ শাকটা তো বেশিক্ষণ সেদ্ধ হবে না, তার জন্যেই। এভাবে একবার এই তিনটে মিশ্রণ দিয়ে একবার করে দেখতে পারো বন্ধুরা। রসুন দিয়ে ভীষণ ভালো লাগছিল খেতে। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারো। তো চলো, এবার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কাঁচা লঙ্কা একটু 2-3 টুকরো করে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু ফ্লেভারটাও ভালো লাগবে কাঁচা লঙ্কা, আর একটু যখন যার খুশি মতো ভেঙে ভেঙে খাওয়াও যাবে। এবার নেড়েছে আর কিছুক্ষণ রেখে আমি আমার রেসিপিটি রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে একবার জানাবে। সুন্দর একটা কমেন্ট করে দিও, অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। আর তোমরা সবাই খুব 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 ভালো দেখো, খুব 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 এনজয় করো। আর এটা আমি অযোধ্যাতে গিয়ে, ওখানে তো ভেতরে মোবাইল নিয়ে যেতে দেয় না, তো বাইরে যতটা অবধি গিয়েছি মোবাইল দেওয়ার আগ অবধি এইটুকু জাস্ট ভালো লেগেছে খুব। তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট ছোট ক্লিপ নিয়েছি বিভিন্ন জায়গা, তোমাদের সাথে শেয়ার করবো আগামীতে।